কম কম থাকার কারণ কি বোঝেন? দেশে আর কি প্রতি বছর নেয় কি কালকে আসে তো আরো। বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও মূলত আধ্যাত্মিক পুরুষ রাম ঠাকুরের জন্মভূমি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানি গ্রামে বাৎসরিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন সন্ধ্যার দৃশ্য নিয়ে। রাম ঠাকুরের জন্ম নাম রামচন্দ্র চক্রবর্তী। 2 ফেব্রুয়ারি 1860, 1 মে 19 শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক। 1860 সালে 2 ফেব্রুয়ারি বাংলাদেশের শরীয়তপুর জেলায় ডিঙ্গামানি গ্রামে শ্রী রাধা মাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসেবে শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 4 ভাই ও 1 বোন, কালী কুমার, কাশীমণি দেবী, জগবন্ধু এবং যমজ ভাই রাম ও লক্ষণ। 2 যমজ ভাই ছিলেন অবিবাহিত। শৈশবে গ্রামের পাঠশালায় বাংলা শেখার মাধ্যমে শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা গ্রহণ শুরু হয়। পিতা তন্ত্র সাধক ছিলেন বলে বালক বয়সী রামায়ণ, মহাভারত এবং পুরাণ চর্চায় তিনি গভীর মনোযোগী হয়ে ওঠেন। তার স্মৃতিশক্তি ছিল প্রখর। এই জায়গায় অন্য মূলত শ্রী শ্রী রাম ঠাকুরের পিতার গুরুদেব ছিলেন শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন। তিনি শ্রী শ্রী রাম ঠাকুরকে খুব স্নেহ করতেন। মাত্র 8 বছর বয়সী রাম ঠাকুর তার পিতাকে হারান। সবজিটা পরে দাদার নাম কি? নাম হৃদয় চন্দ্র সিং। তো চ্যানেলে হাই দেন। হ্যালো, থ্যাংক ইউ। দেন আপনি একটু হাই দেন, এডিটের মধ্যে আসবেন। ঠিক আছে। তো নাম বলেন। আমার নাম অর্পণ গুপ্তনিয়া। তো আসছেন কোথা থেকে? আছি মেহেন্দিগঞ্জ থেকে। মেহেন্দিগঞ্জ কোন এলাকা? মেহেন্দিগঞ্জ বরিশাল। মেহেন্দিগঞ্জ পাতাহাটা কোন এলাকা? আমার বাসা তো পাতাহাটা। খড়কি। জায়গা চ্যানেলে হাই দেন। হাই, থ্যাংক ইউ। পিতার মৃত্যুর কয়েকদিন পর গুরুদেবের অসুস্থতার খবর শুনে তার মাতা শ্রীমতী কমলা দেবীর 2 যমজ পুত্র রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে তাকে দেখতে তাদের সামনেই গুরুদেবের মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চাননের মারা যান। কয়েকদিনের ব্যবধানেই প্রথমে পিতা, পরে গুরুদেবের মৃত্যুতে বালক রাম ঠাকুরের মনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। মানুষের জীবন মৃত্যু কেন্দ্রিক নানা প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে থাকে। কোনো এক অক্ষয় তৃতীয়া তিথিতে স্বপ্নে দেখা দিয়ে গুরুদেব তাকে সিদ্ধ মন্ত্র দেন। এরপর তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। সিদ্ধ পুরুষের মতোই তিনি মাঝে মধ্যে ভাবাসিষ্ট হয়ে পড়তেন। মানসিক ভাবাসিষ্ট শ্রী শ্রী রাম ঠাকুর 1872 সালে সকলের অজান্তে অজানাকে জানার লক্ষ্যে গৃহত্যাগী হন। তো আমি দেখানোর চেষ্টা করতে আছি যে সন্ধ্যার পরিবেশটা কেমন, বা রাম ঠাকুর বাড়ি মেলার সন্ধ্যার পরিবেশটা কেমন, এটাই দেখানোর চেষ্টা করতেছি। একটু কথা বলা যাবে? তো আপনার আর কি নাম কি? আর কি? চন্দ্রমোহন। এই জায়গায় কি প্রতি বছরই আসেন? আর কি আপনি কি এই জায়গার স্থানীয়? সব দেখি এই জায়গার স্থানীয়। তো এই জায়গার এই যে আজকের অনুষ্ঠানে লোক সমাগম এই বছর কিরকম, আর কি কম না বেশি ভক্তবিন্দু? স্বাভাবিক। এই বছর কম না বেশি? মানে বেশি কম ওটা না, যেরকম হয় এরকমেরই আছে। আর কি প্রতি বছর নেয় কি কালকে আসে তো আরো, এটা বলা যায় না এখনো বলা যায় না। প্রতি বছরে নেয় যেরকম একটা ভক্তবিন্দু সমাগম হয় একই রকম আছে, এবং কালকে আরো বৃদ্ধি পাবে, এটা বলা যায়। তো দাদার নাম কি? অমিত কুমার। তো
এই যে আধ্যাত্মিক টানের দেখা গেছে যে কিছু পাওয়ার আশায় আসছেন, তো এই জায়গায় আসলে কেমন অনুভূতি হয়? ভালো লাগে, গুরুদেবের বাড়ি তো ভালোই লাগে। তো আধ্যাত্মিক টানে বা দেখা গেছে যে কোনো কিছু পাওয়ার, ধর্মীয় ভাবে কিছু পাওয়ার আশায় আসছি আমরা নাকি? আমি আছি বরিশাল থেকে। দেখা গেছে যে এখন ভালোই লাগতো আছে এই যে। হরে কৃষ্ণ।